মসজিদে নামাজ পড়লেন ফজরের, পড়ার পরে ইমাম সাহেবকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 30 বছরের নামাজি মনি সাহেব, কিন্তু আপনার মতো কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি। ইমাম সাহেবকে বলছেন, আর আপনার মতো ভদ্র লোক আর জীবনে কোনোদিন দেখিনি। ইমাম সাহেবের প্রশংসা করলেন। এখন ঠিক সকাল 10টা যখন বাজে, ইমাম সাহেব তার বেটার অসুখের কারণে বাড়ি চলে গেল। কমিটির কাউকে বলতে পারলো না। তা যে লোকটা ফজরের সময়তে প্রশংসা করেছিল ইমাম সাহেবের, ওই লোকটা জোহরের নামাজ পড়ছে, এসে দেখছে ইমাম সাহেব নাই। নামাজ পড়াচ্ছে কে না, ওর সব থেকে যে বড় দুশ্মন ও ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছে। ও তখন নামাজ না পড়ে চায়ের দোকানে এসে বলছে, ইমাম সাহেবের সব ভালো না বলে বাড়ি চলে যায়, এই লোকটাকে মসজিদে না রাখাই ভালো। এই যে কথাটা বলছে হচ্ছে মুনাফিক। একে মুনাফিক। মুনাফিক কেন? ফজরের সময় যে ইমাম সাহেবের প্রশংসা করলো, একই মুখে ওই ইমাম সাহেবের বদনাম করছে জোহরের সময়, হচ্ছে মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন তো? আচ্ছা, মুনাফিকের একেবারে গোদা বাংলাতে আপনাকে বলছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মুনাফিকদের বৈশিষ্ট্য, তাদের মুখে দেখবেন খুব মিষ্টি, আর অন্তরে বিষ। মুখে কি মিষ্টি, অন্তরে বিষ। আপনি দুতলা বাড়ি করেছেন, লোকটা যখন দুতলা বাড়ি দেখছে তখন বলছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে বাড়িটা। এইটা বলে চায়ের দোকানে গিয়ে আবার বলছেন, আরে বাড়ি এমনি করেছে, সালা টাকা ঝেড়ে নিয়ে এসছে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন না? একটুখানি সময়ের পরিবর্তনে তার কথা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা মৌলভী সাহেব, তাহলে মুনাফিক চিনব কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মুনাফিককে যদি তোমরা চিনতে চাও, তাহলে তার ভিতরে 3টে গুণ থাকতে হবে। কটা গুণ? 3টা। এক, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খিলাফ করে। 3, ফাইজা তুমিনা খানা, তার কাছে জনগণের সম্পদ রাখতে দেওয়া হলে এই জনগণের সম্পদ সে আত্মসাৎ করে। এক কথায় আমানতের কি করে? খিয়ানত করে। আর একটা হাদিসে আছে যে ঝগড়া হলে প্রতিবেশীর সঙ্গে অকথ্য ভাষায়, খারাপ ভাষাতে গালিগালাজ করে। তাহলে উপর থেকে একটা মুনাফিক চিনতে গেলে কটা গুণ দরকার? 4টা। 3টা একটা বললাম, আর একটা এক্সট্রা। মিথ্যা কথা বলে। মিথ্যা তো আমরা কেউ বলি না, অবশ্য বিহারের মানুষ। 2, ওয়াদা করলে কি করে? খিলাফ করে। এই জলসাতি মুনাফিক দেখতে পাবেন। আপনাকে দেখাবো? দেখাই, তাহলে দেখুন। আমি আজকে প্রায় 14-15 বছর ছাত্র জীবন থেকে আমি বক্তা। ছাত্র জীবন থেকে একটা মানুষ হঠাৎ করে এলো, মাদ্রাসার জলসা, আমার নামে 50,000 টাকা লিখিয়ে দেন। 50,000 টাকা লিখিয়ে দিল 4 বছর আগে। কমিটি তার বাড়ি গিয়ে গিয়ে জুতো ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। এরকম লোক আপনাদের দিকে নেই মনে হয়? নেই তো? আচ্ছা, কমিটি তার বাড়িতে টাকাদা করে করে পায়ের জুতো ছিঁড়ে যাচ্ছে, টাকা আদায় করতে পারে না। অথচ প্রধান বক্তা এসেছে, তাড়াতাড়ি করে গিয়ে বলছে আমার নামে 10,000। ওয়াদা করলো, ইজা ওয়াদা খালাফা, সে যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, আশ্বাস দেয়, তখন কি করে? ভঙ্গ করে। আমি একদম গল্পের মতো আপনাকে বোঝাচ্ছি, আরো কঠিন কঠিন কথা আছে, এগুলো বলবো। নাম্বার 3, তার কাছে যখন জনগণের সম্পদ রাখতে দেওয়া হয়, সে কি করে? খিয়ানত করে।
নষ্ট করে। একটা মজার কথা বলি, মজার কথা। আচ্ছা বলুন তো, আমি যদি একটা পার্টি করি এখন, সেই পার্টিতে আমাকে যদি টিকিট না দেয়, তাহলে আমি পার্টি পরিবর্তন করে অন্য পার্টি করব কি করব না? করব। কিছু লোককে জিজ্ঞাসা করছি, চাচা মসজিদে আসছো না কেন? মাদ্রাসায় কেন যাচ্ছ না? তো বলছে মাদ্রাসায় কি করে যাব, আগে আমি সেক্রেটারি ছিলাম, আমাকে বাদ দিয়ে দিয়েছে, ওই জন্য আর মাদ্রাসায় যাই না। চাচা তুমি মসজিদে যাচ্ছ না কেন? বলছে আগে আমি মসজিদের মোতোয়াল্লি ছিলাম, এখন আমাকে বাদ দিয়ে দিয়েছে, ওই জন্য ওই মসজিদে যাই না। ও ওই মসজিদের সামনে দিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যায়। কারণ কি? মসজিদের দায়িত্ব থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তাই। এরকম লোক কিন্তু বাজারে আছে, আছে না? আমি বলছি, ভোটে দাঁড়ালে পয়সা পাওয়া যায়, মুখিয়া হলে টাকা ইনকাম করার লাইন থাকে, এমএলএ হলে টাকা ইনকাম করার লাইন থাকে, পৃথিবীর অন্য কোন জায়গার দায়িত্ব দেওয়া হলে টাকা ইনকামের লাইন থাকে। আচ্ছা মসজিদের যদি কেউ দায়িত্ব পালন করে, মোতোয়াল্লি, সেক্রেটারি, আচ্ছা এখান থেকে 1 টাকা ইনকামের কোন রাস্তা আছে? নাই তো। তা তোমাকে যদি বাদই দেওয়া হয়, তা তুমি মসজিদ ছেড়ে দিলে কেন? মসজিদ ছাড়লে কেন তুমি? তোমার দায়িত্ব চলে গেছে, আর একজন দায়িত্বে থাকবে। এই যে ফৈজা তুমিনা খানা, আশঙ্কা হয়, ভয় হয় যে এরা মসজিদের কোন সম্পদ আত্মসাৎ করে কিনা, মাদ্রাসার কোন সম্পদ আত্মসাৎ করে কিনা। সারা বাংলা বিহারে অনেক প্রমাণ আছে যে মসজিদের জন্য জমি কিনে নিজের নামে লিখে নিয়েছে, অসংখ্য এরকম প্রমাণ আছে। আছে না? নেই? আছে। আল্লাহু আকবার। আচ্ছা মুনাফিক আপনাকে চিনলাম উপর দিক থেকে, ভিতর দিক থেকে মুনাফিক কেমন? আল্লাহ তাআলা বলছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিক ভিতর দিক দিয়ে যদি আপনি চিন্তা চান, তাদের একটা চরিত্র হলো, তারা উপরে উপরে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকেও বিশ্বাস করি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেও মানি, কিন্তু তাদের অন্তরের ভিতরে ইসলাম সম্পর্কে বিদ্বেষ, তাদের অন্তরের ভিতরে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা, তাদের অন্তরটা একেবারে পচা, অসুস্থ অন্তর, যে ইসলাম সম্পর্কে তাদের ধারণাটা খুব খারাপ, অথচ মুখে আমরা ইসলামকে খুব ভালোবাসি। আপনাকে এতক্ষণ পর্যন্ত মুনাফিকদের একটা চিত্র তুলে ধরলাম, এইবার মুনাফিক হলে এরা কত খাতারনাক এইটা আপনাকে একটুখানি বোঝাই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে বড় পাপের নাম কি? বলুন। শিরক, তাই না? শিরক এত বড় পাপ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক এত বড় পাপ, শিরক যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী থাকবে না। শিরক এত বড় পাপ। আচ্ছা তারপরের বড় পাপের নাম কি? ধরে নেন সালাত ছেড়ে দেওয়া। তারপরের বড় পাপ পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের দিকে যদি আপনি দেখেন, তাহলে 69টি কাবিরা পাপ, বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে।
69 থেকে 70টি বড় পাপের সিরিয়াল, তার